আসসালামু আলাইকুম। রেডিক্স একাডেমির পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। আমরা মাঝে মধ্যেই বিভিন্ন মডেল টেস্ট আপলোড দিয়ে থাকি, যে মডেল টেস্টগুলো সাধারণত পোস্ট বেসিক বিএসসি ইন নার্সিং, এমএসসি ইন নার্সিং এবং লাইসেন্সিং পরীক্ষার জন্য সহায়ক হয়ে থাকে। আজকে আমরা ফার্মাকোলজি, জেরন্টোলজি এবং জেনেটিক নার্সিং থেকে একটা মডেল টেস্ট সলভ করার চেষ্টা করব। এখান থেকে 15টা প্রশ্ন আজকে আমরা সলভ করব। তো প্রথম প্রশ্নটা আমরা একটু দেখি। নাম্বার 1 বলছে যে নরএপিনেফ্রিন ইজ কন্ট্রাইন্ডিকেটেড ইন। নরএপিনেফ্রিন কোন কোন কন্ডিশনে দেওয়া যাবে না? এখানে অপশন রয়েছে হাইপোভলিমিক শক, নিউরোজেনিক শক, ব্লাড প্রেশার অ্যাবোভ 80 to 100 মিলিমিটার মার্কারে, দ্যাট ইজ হিস্টোরিক, আর হচ্ছে ডিক্রিজ রেনাল পারফিউশন। তো কোন ক্ষেত্রে দেওয়া যাবে না সেটা হচ্ছে নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর, হাইপোভলিমিক শক। অর্থাৎ যদি হাইপোভলিমিক শক থাকে তাহলে পরে তাকে নরএপিনেফ্রিন গ্রুপের মেডিকেশন দেওয়া যাবে না। আচ্ছা, পরের প্রশ্ন 3 নম্বর প্রশ্ন। এটা 1 নম্বর প্রশ্নটা আসেনি বলে 3 নম্বর প্রশ্ন হচ্ছে ডোবুটামিন ইমপ্রুভস কার্ডিয়াক আউটপুট অ্যান্ড ইজ ইন্ডিকেটেড ফর ইউজ ইন অল অফ দ্য ফলোইং কন্ডিশন এক্সেপ্ট। আচ্ছা, ডোবোটা কোন কোন ক্ষেত্রে কাজ করে? কেবল একটা কন্ডিশনে কাজ করে না, দেওয়া যাবে না, সেটা কোনটা? এখানে অপশন রয়েছে সেপটিক শক, কনজেস্টিভ হার্ট ফেলুর, এরিথমিয়া এবং পালমোনারি কনজেশন। সঠিক উত্তর হবে এরিথমিয়া। অর্থাৎ এরিথমিয়া ছাড়া বাকি সব কন্ডিশনেই ডোবোটা দেওয়া যাবে। Number 4, conduction defects will most likely to be an adverse associated with the use of. আচ্ছা, কন্ডাকশন ডিফেক্টটা কার সাথে অ্যাডভার্সলি অ্যাসোসিয়েটেড? সেটা হচ্ছে ভ্যারাপামিল। আপনারা জানেন ভ্যারাপামিল হচ্ছে অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ। তো এর জন্যে এটা হচ্ছে কন্ডাকশন ডিফেক্টসের অ্যাডভার্সলি কাজ করে, এটা উল্টা কাজ করে। নাম্বার 5, হুইচ অফ দ্য ফলোইং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার্স হ্যাজ দ্য মোস্ট পোটেন্ট পেরিফেরাল স্মুথ মাসেল ডাইলেটর ইফেক্ট। আচ্ছা, নিচে কোন ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের সবচেয়ে ভালো স্মুথ মাসেল ডাইলেটর ইফেক্ট থাকে? সঠিক উত্তর হচ্ছে নিফিডিপিন। নাম্বার 6, হুইচ অফ দ্য ফলোইং অ্যাডভার্স রিয়াকশন ইজ ফাউন্ড মোর অফিন ইন ভলিউম ডিপ্লেটেড এল্ডারলি ক্লায়েন্ট। আচ্ছা, ভলিউম ডিপ্লেটেড এল্ডারলি ক্লায়েন্ট বলতে আমরা বুঝি যে ভলিউম ডিপ্লেটেড হচ্ছে যদি একই টাইমে অনেক বেশি পরিমাণে ফ্লুইড এবং ইলেকট্রোলাইট বডি থেকে লস হয়ে যায়, আর ওই ক্লায়েন্টটা যদি এল্ডার পিপল হয়, তাহলে পরে তার ক্ষেত্রে কী হতে পারে? সেটা হচ্ছে হাইপোটেনশন। অর্থাৎ ডি নাম্বার উত্তর হচ্ছে অপশন হচ্ছে সঠিক উত্তর। নাম্বার 7, হুইচ অফ দ্য ফলোইং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ইজ ইউজ টু কাউন্টারেক্ট অর প্রিভেন্ট সেরেব্রাল ব্যাসোপাজম। তো সেরেব্রাল ব্যাসোপাজম কে প্রিভেন্ট করার জন্য বা কাউন্টারেক্ট করার জন্য কী ইউজ করা হয়? সেটা হচ্ছে নিমোডিপিন। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তারপরে নাম্বার 8, আচ্ছা বলছে যে ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের কোন ইফেক্টের কারণে ব্লাড প্রেশারটা মূলত কমে? সেটা হচ্ছে ডিক্রিজ পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্স। তো ভাস্কুলার রেজিস্ট্যান্স আমরা জানি সবাই যে আমাদের যে ব্লাড যখন ফ্লো করে এওটা থেকে আর্টারি থেকে আর্টারিউল, তারপরে ক্যাপিলারি হয়ে ভেনিউলে যাবে। তো এখানে যে আর্টারিউলে যে লুমেনেরটা যখন ডায়ামিটারটা কম থাকে, সেখানে সাধারণত ভাস্কুলার রেজিস্ট্যান্সটা বেশি থাকে। তো ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের কাজটা হচ্ছে সে পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্সটা কমিয়ে দিয়ে আলটিমেটলি ব্লাড প্রেশারটা কমে যায়। নাম্বার 9, এখানে একজন পেশেন্টের নাম বলা আছে, বলছে যে ইজ টেকিং বিটা ব্লকার, অল অফ দ্য ফলোইং শুড বি ইনক্লুডেড ইন হিজ অ্যাসেসমেন্ট। আচ্ছা, যে পেশেন্ট বিটা ব্লকার নেয় রেগুলার, তার জন্য কোন কোন টেস্টগুলি গুরুত্বপূর্ণ? আর এখানে অ্যাকসেপ্ট যেহেতু বলা আছে, একটা টেস্ট এখানে তার জন্য গুরুত্বপূর্ণ না। তো সেটা হচ্ছে পালমোনারি ফাংশন টেস্ট। তো পালমোনারি ফাংশন টেস্ট ছাড়া বাকি যেগুলো আছে, যেমন বেসলাইন ইসিজি, গ্লুকোজ লেভেল এবং ব্লাড প্রেশার, তিনটাই দেখতে হবে। নাম্বার 10, রুটিন ল্যাবরেটরি মনিটরিং ইন ক্লায়েন্টস টেকিং বিটা ব্লকার শুড ইনক্লুড। আগের প্রশ্নটার সাথে মিল আছে এই প্রশ্নটা, যে একজন পেশেন্ট যিনি রুটিনলি বিটা ব্লকার নিচ্ছেন, তার জন্য কোন টেস্টটা গুরুত্বপূর্ণ? সেটা হচ্ছে গ্লুকোজ। অর্থাৎ আমাদের আগের প্রশ্নে গ্লুকোজ অপশন ছিল। নাম্বার 11, অ্যাজ এ নলেজেবল নার্স ইউ নো দ্যাট দ্য অ্যাকশন অফ নাইট্রেট ইজ। তো বলছে যে একজন নার্স হিসেবে নাইট্রেটের অ্যাকশন আমাদেরকে জানতে হবে। নাইট্রেটের অ্যাকশনটা কি? স্মুথ মাসেল রিল্যাক্সেশন করে আলটিমেটলি ব্লাড প্রেশারটাকে কমিয়ে দেয়। Number 12, a student nurse is asked to give an example of a long acting nitrate. আচ্ছা, লং অ্যাক্টিং নাইট্রেট দেওয়ার জন্য কোনটা কারেক্ট? এখানে নাইট্রোগ্লিসারিন, আচ্ছা আইসোসরবিট পার ওরাল, যেটা যদি আমরা আইসোসরবিট পার ওরাল দিই, বিশেষ করে আইসোসরবিট ডাইনাইট্রেট সেটা হচ্ছে লং অ্যাক্টিং নাইট্রেট হিসেবে কাজ করে। আচ্ছা, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি। নাম্বার 13, when nitrate are administered early to the acute MI client, the effect is. আচ্ছা, যদি অ্যাকিউট MI পেশেন্টদেরকে নাইট্রেট খুব আর্লি দেওয়া হয়, তাহলে পরে তার কি রেজাল্ট কী হতে পারে? সেটা হচ্ছে রিডিউস মর্টালিটি। আচ্ছা, এটা মর্টালিটিটা কমিয়ে দেবে, ড্রামাটিক্যালি কাজ করে। নাম্বার 14,
when teaching about nitrate administration the nurse should instruct the client to বলছে যে যখন পেশেন্ট নাইট্রেট পাবে তখন নার্স ক্লায়েন্টকে বা পেশেন্টকে কী বলবেন যে অপশনে এখানে সঠিক উত্তর হিসেবে আসবে চেঞ্জ পজিশন স্লোলি, হুট করে বসে যাওয়া, শোয়া থেকে বসে যাওয়া বা বসা থেকে শুয়ে পড়া, দাঁড়িয়ে পড়া, এরকম পজিশনটা স্লোলি চেঞ্জ করতে হবে। নাম্বার 15, administered an ACE inhibitor to her client before ambulating the client for the first time. After administration the nurse should monitor for। আচ্ছা, বলছে যে পেশেন্ট হচ্ছে যে এসি ইনহিবিটর পায় অর্থাৎ এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর, সেই পেশেন্টকে অ্যাম্বুলেটিং করার সময় অর্থাৎ তাকে যদি আপনি স্থানান্তর করতে চান এক জায়গা থেকে অন্য জায়গায়, তখন তার যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে তার হাইপোটেনশন হয়ে যায় কি না। তো এই ছিল আমাদের আজকের মডেল টেস্ট। আশা করি পরবর্তীতে আরও মডেল টেস্ট আমরা নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।